আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব লসাগু এবং গসাগু যারা 6, 7, 8-এ পড়েন। পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, আসবে একটা ইনশাআল্লাহ। বাট লসাগু করতে গেলে আপনাকে মিডল টার্ম লাগে। ক্লাসের মধ্যে আপনাকে পুরো কমপ্লিট করে দেওয়ার জন্য যারা একটু কম বুঝেন কয়েকবার দেখবেন, আশা করি বুঝতে পারবেন। বাট লসাগু গসাগুর অনেক শর্ট ট্রিক্স আছে, বাট এখানে বলছি না, কারণ এখানে অনেকে উইক স্টুডেন্ট থাকেন। আর যারা ক্লাস 7-এর 190 পেজ দেখেন নাই, দেখে আসবেন। এখানে আমি একদম শর্ট করে শেখাচ্ছি, অনলি 2 সেকেন্ডের মধ্যে যে কোনো লসাগু গসাগু আপনি ইনশাআল্লাহ করতে পারবেন। এই ভিডিওটি একটা স্টুডেন্ট রিকোয়েস্ট করা, স্যার মিডল টার্ম ভালো বোঝেন না, এই জন্য করা। দেখেন, এটা মিডল টার্ম। সাপোজ মনে করেন আছে x3 মাইনাস 5x² প্লাস 6x। এবার দেখেন, এটা কি মিডল টার্ম? না। মিডল টার্ম চিনবেন কিভাবে? দেখেন, প্রথম যে পাওয়ার থাকবে, দেখেন পাওয়ারটা হলো 3, পাওয়ারটা কত সেখানে 3। প্রথম যে পাওয়ার থাকবে পরেরটা অর্ধেক হইতে হবে। 3 এখানে 2 এখানে 1, না হবে না, এখানে কোনো পাওয়ারই থাকবে না, মানে এখানে কোনো চলক থাকবে না। এই জন্য আপনি আগে এরকম টাইপ পাইলে আগে আর কমন নিয়ে নেবেন। দেখেন x আছে, একটা x ছোট মানটা কমন নেন, আগে x কমন নেন, তাহলে এখানে হবে x³ থেকে x গেলে x² মাইনাস 5x প্লাস 6। এখন মিডল টার্ম, তাহলে প্রথম দেখবেন যে সবার মধ্যে কিছু মিল আছে কিনা। দেখেন এর পাওয়ারটা হলো 2, এর পাওয়ারটা x² মানে পাওয়ারটা 2, পরে 5x, এই চলক হলো x, পাওয়ারটা 1, এই যে পাওয়ারটা 2 পরে 1, তাহলে এটা হলো মিডল টার্ম। এখন এটা অঙ্কটা এখানে আছে, আমি দেখাবো। তো এটা বললাম আগে কমন নিলে কমন নেবেন। আরেকটা হলো যে স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 4। আপনাকে যদি লসাগু গসাগু হয়, এই প্লাসের কোনো কাজ নাই। এখানে এমন হলে স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি টি মাইনাস বি স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এখন আসি আমরা প্রথম কাজে। দেখেন এখানে প্রথম এই অঙ্কটা দিয়ে শুরু করব। দেখেন স্কয়ার প্লাস 5a প্লাস 6, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। স্কয়ার প্লাস 5a প্লাস 6 অপোজিট দিয়ে আমরা এখানে স্কয়ার প্লাস মাইনাস 5a প্লাস 6। একটা জিনিস আগে মাথায় ঢোকান, যদি আপনার একটা মাইনাস আসে তাহলে আপনি আরেকটা মাইনাস আনতেই হবে। মিডল টার্ম করতে গেলে যদি আপনার একটা মাইনাস আসে, অবশ্যই আরেকটা মাইনাস আনতেই হবে, নাহলে অঙ্ক হবে না। চেক করে দেখেন। তাহলে এবার দেখেন এখানে আরেকটা জিনিস দেখাই, যেমন সাপোজ এখানে মনে করেন যে 2x² মাইনাস 5x প্লাস, আমি যা বানাই দিলাম 10 মনে করেন, তাহলে 10 দুগুণ 20 থেকে 5 বানাইতে হবে। দেখছেন, আপনার কিন্তু 10 এই 2 কিন্তু গুণ হবে, 10 দুগুণ 20 থেকে 8 বানাইতে হবে। এটা খেয়াল রাখবেন। এই আগে কিন্তু 1 থাকে বলে গুণ করা হয় না, ঠিক আছে? এবার দেখেন এখানে প্লাস সবগুলা, তাহলে মাইনাস ঝামেলা নাই। এখানে একটা মাইনাস, তাহলে আপনাকে আরেকটা মাইনাস আনতেই হবে। 6 1 6, এখানে কিছু না 1, 6 গুণ 1 6, আবার 3 দুগুণ 6, এর একটা হবেই। খুব খেয়াল করবেন, এর একটা হবেই, বাট এখানে প্লাস, তাহলে 3 আর 2 যোগ করলে 5। দেখেন আগে এই a স্কয়ার আর 6 কোন চেঞ্জ হবে না, তাহলে আপনি 3a আর 2a লেখেন, আর লেখেন 6a আর a লেখেন। আপনাকে প্লাস লাগবে, এখানে সবগুলো প্লাস, তাহলে কোনো মাইনাস আসবেই না। এখানে একটা মাইনাস, তাহলে একটা মাইনাস আনতে হবে। তো এটা হবে এখানে দেখেন 3 আর 2a প্লাস, আর এখানে দেন এই যে 5, এখানেও 5a এখানেও 5a, বাট একটা মাইনাস আছে বলে একটা মাইনাস আনতে হবে। তো আপনি না বুঝলে অঙ্কটা করতে পারবেন না, নেভার। তাহলে কিসে গেলাম, একটা যদি মাইনাস আসে আরেকটা মাইনাস আনতেই হবে, এই জন্য এটা আসবে। আর ওটা হলো যদি আপনার এখানে আপনার প্লাস থাকে সবগুলো, তাহলে আপনাকে দুটাই প্লাস, কোনো মাইনাস আসবে না। এই হলো প্রথম সিস্টেমটা। তাহলে এখানে 6 1 6, 3 আর 2 যোগ করলে 5। দেখেন এখানে স্কয়ার স্কয়ার লিখবো আর 6 6 লিখবো, ঠিক আছে? আর ওই 6 যে ভাঙলাম ওটাকে ভেঙে আমরা লিখবো হলো প্লাস 3a প্লাস 2a। এখন একটু আপনি চেক করবেন, দেখেন তো আপনার এই যে 5a হয়েছে কিনা। স্কয়ার স্কয়ার উপর 6, মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর মাঝখানে ভাঙতে হবে, এই জন্য নাম এটা হয়েছে, ঠিক আছে? বাকি যা সব চেঞ্জ। আর এটা করতে গেলে দেখেন স্কয়ার বসে গেছে আর 6 বসে গেছে। দেন বাকি কাজটা হলো মাইনাস প্লাস লাগবে, তাহলে -3a -2a, অথবা
আপনি এটাও করতে পারেন, দেখেন আমি পরে দেখাচ্ছি। এই যে স্কোয়ার মাইনাস 5a প্লাস 6, তো দেখেন হয় কিনা চেক করে নেন। স্কোয়ার মাইনাস 6a প্লাস a প্লাস 6, এটা কিন্তু হবে। দেখেন আপনি এই যে 6 থেকে 1 গেলে তো 5, এখন হবে কিনা দেখাবো। দেখেন এই যে স্কোয়ার স্কোয়ার বসে গেছে, চেক করেন আপনি। এই স্কোয়ার স্কোয়ার বসে গেছে, 6 6 বসে গেছে, মাইনাস 6 এর থেকে গেলে 5 মাইনাস 3a মাইনাস 3a 5। ওকে, এবার খেয়াল করেন, এখন তো সবাই পারেন এ কমন নিব, a প্লাস 3 কমন মানে ভাগ, 3a কে যদি a দিয়ে ভাগ করি 3 থাকবে। ঠিক একই জিনিস এখানে আমি যদি 2 কমন নেই তাহলে a প্লাস 3, এখানে দুইটা মান একই হইতে হবে। দেন কমনটা আগে লিখবো, দেন আনকমনটা আগে লিখবো, মানে পরে লিখবো a প্লাস 3 a প্লাস 2। ওকে, এবার এটা চেক করার পালা। দেখেন এখান থেকে a কমন নেন, a মাইনাস 3, মাইনাস 2 কমন নেন, a মাইনাস 3। ঠিক আছে, a মাইনাস 3 বসে গেল, a মাইনাস 2 বসে গেল। এটা দেখেন এখান থেকে a কমন নেন, a মাইনাস 6 প্লাস 1 কমন নেন, a প্লাস 6। দেখেন তো হয়েছে কি না হয়নি? দেখেন চেক করে আপনি। তাহলে কি বললাম, একটা যদি মাইনাস আপনার আসে আরেকটা মাইনাস আনতেই হবে, তার মানে মাইনাস হবে দুইটা। এই যে একটা মাইনাস ছিল, একটা মাইনাস আছে, হবে না। এই কথাটা কিন্তু ফার্স্টে বলছি। দেখেন 6 1 6 5 তো হয়েছে, 3 আর 2 5। সো সব থেকে ইম্পর্টেন্ট ট্রিক্স, একটা মাইনাস হলে আরেকটা মাইনাস, দুটো মাইনাস আনতেই হবে। 6 6 থেকে 1 গেলে 5 হয়, বাট মাইনাস হয়েছে কয় জায়গায়? এক জায়গায়, তো অঙ্কটা হবে না। আর 3 আর 2 5, মাইনাস 3 মাইনাস 2, দুটো মাইনাস, তো অঙ্কটা হবে। আশা করি বুঝতে পারছেন। এবার ভিন্ন একটা আইটেম থাকে, এমন থাকে 5 মাইনাস 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আপনার ঘোরার দরকার নেই, যেহেতু x এর আগে মাইনাস থাক, সমস্যা নেই। একটা জিনিস খেয়াল রাখবেন, দেখেন এই যে 5 আগে 5, এখানে 1 আছে, 5 আগে 5, 5 থেকে 4 বানাবেন, তাহলে একটা মাইনাস আছে, 5x 5 আগে 5x প্লাস x করে দেন, মাইনাস 5x প্লাস x হয়ে গেল। কারণ আরেকটা তো মাইনাস এখানে আছে, দুইটা মাইনাস লাগবে, তাহলে 5 5 বসে গেল, মাইনাস 5x প্লাস x। চেক করেন তো মাইনাস দুটো হয়েছে কিনা। একটা মাইনাস আসলে দুটো মাইনাস আনতেই হবে। ওকে, চেক করেন 5 5 বসে গেল, x স্কয়ার বসে গেল, 5 থেকে 1 দিলে মাইনাস হচ্ছে। 5 কমন নিব, তাহলে 5 কমন নিলে এখানে 5 থেকে 5 ভাগ করলে 1, এখানে x, এখানে x কমন নিব, 1 মাইনাস x। কমন না বুঝে দেখাই দেয় x মাইনাস x স্কয়ার। সাপোজ কমন মানে ভাগ করা, তাহলে একে x একটা ভাগ করবেন, একে x কে x দিয়ে ভাগ করলে কত হয়? 1। আর x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে কত হয়? x। তাহলে কমন মানে কি করা? ভাগ করা। তাহলে এখানে 1 মাইনাস x বসে গেল, আর 1 প্লাস x বসে গেল। এটা আরেকটা আছে এখানে, আমরা এটা করে শেষ করব। যেমন এখানে এটা আছে যে স্কয়ার মাইনাস a মাইনাস, তাহলে 1 2 1 কে 2 2 থেকে 1 বানাবেন, স্কয়ার আর তো অপশন নাই, 2 1 কে 2 প্লাস 2a মাইনাস a মাইনাস 2। দেখেন আমার কিন্তু প্লাস এখানে দেখাই দিই, 2a আর a থেকে আমাকে বানাইতে হবে মাইনাস a, তাহলে মিন্স প্লাস 2a আর a দিলে কি হবে? 3a, প্লাস 2 থেকে a গেলে কত? প্লাস a, আর মাইনাস 2a থেকে প্লাস a বাদ দিলে কি? মাইনাস a। আপনি চাচ্ছেন কিন্তু মাইনাস a, তাহলে একমাত্র এটাই পসিবল। আবার বলি, এই যে 2 1 কে 2, 2a আর a, 2a আর a থেকে তিনটা জিনিস করা পসিবল, 3a পসিবল, মাইনাস মানে প্লাস এ পসিবল, মাইনাস এ পসিবল, মাইনাস 2a মাইনাস এ, মাইনাস 3a পসিবল। একটা দুইটা তিনটা চারটা পসিবল, চাচ্ছেন কোনটা আপনি? অনলি মাইনাস এ, বাট ওইটা কিন্তু একটা পসিবল, এটা খেয়াল রাখবেন, আর কিছু না। শুধু মাঝখানে মিলে যাবে। এখন স্কোয়ার স্কোয়ার বসে গেল, মাইনাস 2 বসে গেল, এই যে মাইনাস 2 থেকে প্লাস এ গেলে মাইনাস, আর কিছু না। এখন a কমন নেন, a মাইনাস 2, এখানে প্লাস 1 কমন নেন, a মাইনাস, দেন এখান থেকে কমনটাকে বসে গেল a প্লাস 2, আর a মাইনাস 2 বসে গেল কমনটা আগে, দুইটা কমনটা, আর বাকি যে আনকমনটা আছে a প্লাস 1। এগুলো আপনাদের এই ম্যাথগুলো, এটা আপনার একটা অঙ্ক আসবেই আসবে, 7 আর 8 আসবেই আসবে ইনশাআল্লাহ, কোনো মিসিং নাই। শুধু এই মানটা বের করার পরে লসাগু গসাগু করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।